বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসুম ভবন। বাংলার বিভিন্ন জেলায় জেলায় হলুদ সতর্কতা জারি করেছে, তাও আবার বজ্রপাত সমেত ভারী ঝড় এবং বৃষ্টির। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার টানা হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ আবহাওয়া মৌসুম ভবনের তরফ থেকে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে টানা। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু টানা হলুদ সতর্কতা জারি করে দিল মৌসুম ভবনের তরফ থেকে আজ লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে এর প্রভাব আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে যথেষ্ট পরিমাণে পড়বে। আপনারা স্ক্রিনের উপরে সরাসরি দেখতেই পাচ্ছেন, অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই জায়গাগুলোতে ব্যাপক হারে পড়বে। তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও এর প্রবল প্রভাব পড়বে, এমনটাও কিন্তু নতুন আপডেট অনুযায়ী উঠে আসছে। তো চলুন আপনাদেরকে আমরা দেখাই এই যে নিম্নচাপ, এই যে ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন, এর ফলে বাংলার কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কত দিন অবধি চলতে পারে এবং কখন থেকে শুরু হতে পারে এই বৃষ্টি। সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাতে প্রেস করে রাখবেন। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 15 এবং 16 এই দুদিন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোথাও হালকা মাঝারি এবং কোথাও বাংলায় জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ থেকে বেশ কিছু জেলায় সতর্কতা জারি করে দিয়েছে, সেটা একবার আপনাদেরকে আমরা দেখাবো। তো তার আগে যদি আমরা এটা আস্তে আস্তে এগিয়ে গেলে 15 তারিখে মোটামুটি 14 তারিখেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই। আপাতত 13, 14, 15 এই 3 দিন আমাদের গাঙ্গেয় 13, 14 এই দুদিন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি থাকছে না। উত্তরবঙ্গে শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 15 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আসছে। এ দেখুন, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দুপুর 2টোর পর থেকে বৃষ্টি প্রবেশ করবে। সবার প্রথমে আমরা যদি দেখি এগিয়ে গিয়ে দুপুর 2টোর সময় কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, যেমন এখানে পশ্চিম ভাগ থেকে, উত্তর পশ্চিম ভাগ থেকে বৃষ্টিটা প্রবেশ করবে। পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া হয়ে সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর হয়ে এদিকে বীরভূমের বোলপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে রামপুরহাট, বহরমপুর, মুর্শিদাবাদের আশেপাশে জঙ্গিপুর, সিউড়ি, এদিকগুলোতে বৃষ্টি রয়েছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি থেকে শুরু হবে বজ্রপাত সমেত। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, মেদিনীপুর, বেলি, বিনপুর, শিলদা, শালবনী, রায়পুর সমেত রানীবাঁধ, আমলাগোড়া, শিমলাপাল, খাতড়া, তালডাঙ্গা, কতুলপুর, আরামবাগ, পাবা, বিষ্ণুপুর, ইনপুর এবং খণ্ডঘোষ, পতরেশ্বর, গলসি, কাকসা, গোসকারা, বারজোড়া, ইলামবাজার, এই জায়গাগুলোতে সবার প্রথম বৃষ্টি আসছে। আমরা যদি উত্তরবঙ্গে দেখি, সে সময় উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি আসছে। দেখুন, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং অসমের ওপরেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, বিকেলবেলার দিকে যাই, অর্থাৎ 4টে বা 4টের পরে, সে সময় বৃষ্টির পরিমাণ বাড়বে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। ডোমকল, করিমপুর, জলঙ্গির, বহরমপুর, বেলডাঙ্গা, গোকর্ণ, খড়গ্রাম, বুরবান, লাভপুর এবং আহমেদপুর, এদিকে নওডা সাইডটাতে। তারই সঙ্গে সঙ্গে এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, মেমারি, কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, দাসঘরা এবং একই সঙ্গে নদীয়ার, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, দেবগ্রাম, এই দিকগুলোতেও আমরা নওডা দিকটাতেও মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আবারও পানিহাটি, ব্যারাকপুর, বারাসাত, ডানকুনি, গোর্ধাপি, চন্দননগর, সিঙ্গুর, চাপাডাঙ্গা, এদিকে নাগুরখাড়া, হাবড়া, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, এই জায়গাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ এবং কোলাঘাট, বালিচক দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এদিকে ওপার বাংলা, রাজশাহী, মেহেরপুরে তো ব্যাপক হারে ভাসাবে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও প্রচণ্ড পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ময়মনসিংহ, সিংড়া, শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, এদিকগুলোতেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা 15 তারিখে দেখতে পাচ্ছি। এবং বিকেলবেলা, সন্ধ্যাবেলার পর এটা একটু ক্লিয়ার হতে পারে, হয়েও এটা কিন্তু বাংলাদেশের দিকে ভয়াবহ প্রভাব দেবে। সিলেট, মৌলভীবাজার, মাদান, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার, ময়মনসিংহ, বিশ্বম্বরপুর, মাদারীপুর, লোহাগাড়া, এই দিকগুলিতে কোথাও কোথাও দক্ষিণ ভাগটাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। উত্তর এবং উত্তর পূর্ব ভাগে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 16 তারিখে যদি যাই, তো 16 তারিখেও কিন্তু আমরা ভোরবেলা প্রথমে বাংলাদেশে ভয়াবহ বৃষ্টি দেখতে পাবো, অসমেও তাই। তারপরে আস্তে আস্তে করে দুপুর
দুপুর 2টোর পর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যার ফলে কলকাতা, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, নিউ টাউন, হাবড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, ঘাটাল, খানাকুল, এই জায়গাগুলোতে ব্যারাকপুর, ইছাপুর, পলতা এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান হয়ে চিত্তরঞ্জন, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, কুলতি, রঘুনাথপুর, রামপুরহাট এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। বহরমপুর, মুর্শিদাবাদের দিকেও রয়েছে বৃষ্টি। এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, জামশেদপুর, জাদুগাদা, এদিকে দীঘার দিকে জলেশ্বর, জয়নগর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, তমলুক, এদিকে হাওড়া, হুগলি, জঙ্গলপাড়া, খানাকুল, জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসাত এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। এদিকে বর্ডার লাগোয়া অংশগুলো হাবড়া, বাদুরিয়া, হিঙ্গলগঞ্জ, কেয়াতলা, কুমিরমারি, গোসাবা এদিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এদিকগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি 16 তারিখ নাগাদ, এবং 16 তারিখে বিকেল 5টার সময় গেলে আমরা দেখতে পাচ্ছি গোসকারা, নানুর, কেতুগ্রাম, আহমেদপুর, ইলামবাজার, দুবরাজপুর এই দিকগুলোতে ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 16 তারিখে দেখা যাচ্ছে। এখনও এগুলো সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর অনেক চেঞ্জেস আনবে, কারণ বৃষ্টির পরিমাণ যে হারে বাড়ছে তাতে কিন্তু আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হওয়ার একটা চান্স রয়েছে। তো যাই হোক, আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এখনই দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, সোনামুখী এদিকগুলিতে নদিয়া হয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর দিকে ব্যাপক হারে বৃষ্টি হয়েছে। চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, দাসঘরা এদিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এদিকে উত্তরবঙ্গ এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং হয়ে এদিকে ময়মনসিংহ, সিলেট এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরার উপরে। এবং 17 তারিখে যদি যাই আমরা, 17 তারিখেও কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি। 17 তারিখে যদি আমরা দেখি, তো 17 তারিখেও কিন্তু দেখা যাচ্ছে কি হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে। তারই সঙ্গে উত্তরবঙ্গে এবং এদিকে অসম নিয়ে, মেঘালয় নিয়ে, ত্রিপুরা নিয়েও দেখা যাচ্ছে, বাংলাদেশেও দেখাচ্ছে। 19 তারিখে যদি দেখি, 18 তারিখে রয়েছে, 19 তারিখেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। 20 তারিখেও বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। 21 তারিখেও বৃষ্টি রয়েছে। 22 তারিখে কিছু নাই, 23 তারিখেও কিছু নাই, এবং 24 তারিখে পরিষ্কার হতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন কী পরিস্থিতি হতে চলেছে, এটা একটা আভাস জানিয়ে দিলাম আপনাদেরকে। তো এগুলো কিন্তু পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, যত আমরা আপডেট দেখবো তত পরিবর্তন আসবে। যেই ডেটগুলোতে দেখলাম আমরা বৃষ্টি নেই, পরবর্তীকালে সেই ডেটগুলোতে বৃষ্টি আসতে পারে। তো আপনাদের কর্তব্য একটাই, আপনারা শুধু সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলোকে দেখবেন, যাতে আপনাদের কাছে আমরা সঠিক আপডেটটাই প্রোভাইড করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য। 14, 15, 16 টানা হলুদ সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, সিকিম, হিমালয় সংলগ্ন ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে। দেখুন, গতকাল রাত্রে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম মাত্র 3 দিন সতর্কতা ছিল, কিন্তু এটা বলেছিলাম পরিবর্তন হতে পারে সতর্কবার্তায়। সেই মতনই কিন্তু আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় পরিবর্তন আনলো। এই কটা দিন 16 তারিখ অবধি হলুদ সতর্কতা কিন্তু উত্তরবঙ্গের জন্য টানা জারি হয়েছে। যাই হোক, এর জন্য আপনাদেরকে বলি আপনারা প্রতিনিয়ত ফলো রাখবেন চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে বাই চান্স পরিবর্তন যদি হয় তাহলে আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারি, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল। এটা গেল উত্তরবঙ্গের আপডেট, যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবার যদি দক্ষিণবঙ্গে দেখি, কিন্তু 15 এবং 16 যেই দুদিন কোনো সতর্কতা ছিল না, অবশেষে 15 এবং 16 কিন্তু হলুদ সতর্কতা জারি করলো মৌসুম ভবন। অবশেষে দেখুন, সতর্কতায় অনেক চেঞ্জেস আসছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তো এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবারে আস্তে আস্তে করে বাড়তে পারে, এবং ব্যাপক হারে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি, আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি যে কী হতে পারে।